আসসালামু আলাইকুম। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। সূরা বাকারা পবিত্র কুরআন পাকের ভিতরে সবচেয়ে বড় সূরা। তাই আমি এই সূরাটাকে অনুবাদ করার জন্যে ২টা ভাগে ভাগ করিলাম। আজ আমি দ্বিতীয় ভাগ আরম্ভ করিলাম। ২১ রুকু থেকে আরম্ভ করিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানব জাতি, পৃথিবীতে যা হালাল ও পবিত্র খাদ্য আছে তা থেকে তোমরা আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে নির্দেশ দেয় মন্দ ও অশ্লীল কাজ করার এবং আল্লাহ সম্পর্কে এমন উক্তি করতে বলে যা তোমরা জানো না। এবং যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো, তখন তারা বলে আমরা তো অনুসরণ করব যার উপরে আমাদের বাপ দাদাদেরকে আমরা পেয়েছি, যদিও তাদের বাপ দাদা কিছুই বুঝতো না এবং তারা সৎ পথেও ছিল না। আর কাফিরদের দৃষ্টান্ত এমন, যেমন কোনো ব্যক্তি এমন কোনো জন্তুকে ডাকে যে শুধু আহ্বান ও চিৎকার ব্যতীত আর কিছুই শুনতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা কিছুই বুঝে না। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছি তা থেকে আহার করো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো। তিনি তো আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গ করা হয়েছে। তবে যে অনুপায় হয়ে যায় অথচ সে নাফরমান নয় এবং সীমা লঙ্ঘনকারীও নয়, তার জন্য কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়ালু। নিশ্চয় যারা আল্লাহ তাআলার অবধারিত কিতাব গোপন করে এবং তা বিক্রয় করে সামান্য মূল্যে, তারা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই পুরে না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কিয়ামতের দিন, আর তাদের পবিত্রও করবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তি। তারাই ক্রয় করেছে গোমরাহিকে হিদায়াতের বিনিময়ে এবং শাস্তিকে ক্ষমার বিনিময়ে। জাহান্নামের আগুনে তারা কতই না ধৈর্যশীল। এর কারণ এই যে আল্লাহ সত্য সহকারে কিতাব অবতীর্ণ করেছেন, আর যারা এই কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা সুদূর প্রসারী মতভেদে রয়েছে। পূর্ব ও পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোর মধ্যে কোনোই পুণ্য নেই, বরং প্রকৃত পুণ্য হলো যে ঈমান আনবে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, কিতাবসমূহের উপর এবং নবীগণের উপর, এবং আল্লাহর মহব্বতে যে সম্পদ ব্যয় করে আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত, পথিক, ভিক্ষুকগণ এবং দাস মুক্তির জন্য, আর সালাত কায়েম করে ও যাকাত প্রদান করে এবং প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করে এবং ধৈর্য ধারণ করে দুঃখ, কষ্ট ও যুদ্ধের সংকটময় মুহূর্তে। এসব লোকই সত্য পরায়ণ এবং এরাই মুত্তাকি। হে ঈমানদারগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর কিসাস ফরজ করা হলো। আজাদ ব্যক্তির পরিবর্তে আজাদ ব্যক্তি এবং গোলামের পরিবর্তে গোলাম, নারীর পরিবর্তে নারী। কিন্তু যাকে তার ভাইয়ের তরফ থেকে কিছুটা ক্ষমা করা হয়, তবে বিধি অনুযায়ী তা মেনে নিয়ে সততার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত। এটা তোমাদের
প্রতিপালকের তরফ থেকে লঘুদণ্ড ও অনুগ্রহ। যে ব্যক্তি এরপর সীমা লঙ্ঘন করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। হে জ্ঞানীগণ, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন, যাতে তোমরা অন্যায়ভাবে হত্যাকার্য থেকে সাবধান হতে পারো। তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে তখন সে যদি কোনো সম্পদ রেখে যায়, এ ব্যাপারে তোমাদের উপর ফরজ করা হলো যে ওসিয়ত করে যাওয়া পিতা মাতা ও আত্মীয় স্বজনের জন্য ন্যায়ানুগতভাবে। মুত্তাকিদের এটা করা অবশ্য কর্তব্য। এ ওসিয়ত শোনার পর যে ব্যক্তি এর মধ্যে পরিবর্তন ঘটাবে, তবে যারা পরিবর্তন করবে এর পাপ তাদেরই হবে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তবে কেউ যদি ওসিয়তকারীর পক্ষপাতিত্বের অথবা অন্যায়ের আশঙ্কা করে, তারপর সে তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেয়, তাতে কোনো পাপ হবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও অসীম দয়ালু। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তা সীমিত কয়েকদিনের জন্য। তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ রোজা পূরণ করে নিতে হবে। আর যারা রোজা রাখতে অক্ষম, তাদের কর্তব্য হলো এর পরিবর্তে ফিদিয়া হিসাবে একজন মিসকিনকে খাদ্য খাওয়ান। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে ভালো কাজ করে, সেটা তার জন্য উত্তম। তোমাদের জন্য রোজা রাখাই উত্তম যদি তোমরা উপলব্ধি করতে। রমজান মাস হলো সে মাস যাতে কুরআন মজিদ অবতীর্ণ করা হয়েছে, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী। তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে, সে যেন অবশ্যই এর রোজা রাখে। আর কেউ অসুস্থ হলে অথবা সফর অবস্থায় থাকলে সে তা অন্য দিনগুলোতে পূর্ণ করবে। আল্লাহ তোমাদের ব্যাপারে সহজটাই চান এবং তোমাদের জন্য যা কষ্টকর তিনি তা চান না। এজন্য যে তোমরা সংখ্যা পূর্ণ করবে আর তোমাদেরকে সৎপথ প্রদর্শন করার কারণে তোমরা তা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে, তখন আপনি বলুন, আমি তো খুবই নিকটে। যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে, তখন আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়। রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে। তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ। আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের প্রতি খেয়ানত করতেছিলে। তারপর তিনি তোমাদের তওবা কবুল করলেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিলেন। এখন তোমরা তাদের সাথে মেলামেশা করো এবং সন্ধান করো আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন। আর তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা হতে ঊষার শুভ্র রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রকাশিত হয়। অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো এবং তোমরা স্ত্রী সংসর্গে যেও না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে। এই হলো আল্লাহর সীমারেখা। কাজেই
এগুলোর নিকটবর্তী হও না। এভাবেই আল্লাহ তার আয়াতগুলো মানুষদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা সাবধান হয়ে চলতে পারে। তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং মানুষের সম্পদের কিয়দাংশ অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকদের নিকট পেশ করো না, অথচ তোমরা তা জানো। হে নবী, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি বলুন, এটা মানুষের জন্য সময় নির্ণয় ও হজের মাস নির্ণয়ের মাধ্যম এবং পেছন দিক দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করার মধ্যে কোনোই পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে কেউ পরহেজগারি অবলম্বন করলে। অতএব তোমরা গৃহে সদর দ্বার দিয়ে প্রবেশ করো আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আর তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। আর তোমরা তাদেরকে যেখানেই পাবে হত্যা করবে এবং যে স্থান থেকে তারা তোমাদেরকে বহিষ্কার করেছে তোমরাও তাদেরকে সে স্থান হতে বহিষ্কার করবে। আর ফিতনা, বিশৃঙ্খলা, হত্যা অপেক্ষা গুরুতর অপরাধ। আর মসজিদুল হারামের নিকটে তোমরা তাদের সাথে যুদ্ধ করো না যতক্ষণ না তারা সেথায় তোমাদের সাথে যুদ্ধ করে। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তোমরা তাদের হত্যা করবে। এটাই কাফিরদের শাস্তি। তারপর যদি তারা বিরত হয়, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করতে থাকো যতক্ষণ ফিতনা ফাসাদ দূরীভূত হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়। অতঃপর তারা যদি বিরত হয় তবে জালিমদের ছাড়া আর কারো উপর বাড়াবাড়ি চলবে না। সম্মানিত মাসের বিনিময়ে আর সম্মান রক্ষায়ও কিসাস রয়েছে। সুতরাং যে কেউ তোমাদের উপর বাড়াবাড়ি করবে তোমরাও সমপরিমাণে তার উপর বাড়াবাড়ি করবে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আর আল্লাহর পথে ব্যয় করো এবং তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসর মুখে নিক্ষেপ করো না। আর তোমরা সৎকর্ম করো, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো। অতঃপর যদি তোমরা বাধা প্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করো। আর তোমাদের মাথা মুণ্ডন করো না যতক্ষণ না কুরবানির পশু যথাস্থানে পৌঁছে। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা মাথায় যদি কোনো ব্যাধি থাকে তবে তার জন্য রোজা, সদকা অথবা কুরবানি দ্বারা ফিদিয়া দেবে। অতঃপর যখন তোমরা নিরাপদে থাকো তখন যদি কেউ হজ ও উমরা একত্রে করে লাভবান হতে চায় তবে সহজসাধ্য কুরবানি করবে। আর যে ব্যক্তি তা না পায় সে হজের সময় 3 দিন রোজা রাখবে আর প্রত্যাবর্তনের পর 7 দিন, এই পূর্ণ 10 দিন রোজা রাখবে। এটা তার জন্য যার পরিজন মসজিদুল হারামের বাসিন্দা নয়। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। হজের মাসগুলো সুবিদিত, অতএব যে কেউ এ মাসগুলোতে হজ করা স্থির করে নেয় তার জন্য হজের সময় স্ত্রী সম্ভোগ, পাপ কার্য, ঝগড়া বিবাদ করা বৈধ নয়। আর তোমরা
যে সকল উত্তম কাজ করো তা আল্লাহ জানেন। আর তোমরা পাথের ব্যবস্থা করো। বস্তুত তাকওয়া হলো সর্বোত্তম পাথেয়। হে জ্ঞানীগণ, তোমরা আমাকেই ভয় করো। তোমাদের প্রতিপালকের প্রদত্ত অনুগ্রহ অন্বেষণ করাতে তোমাদের কোনো পাপ নেই। অতঃপর তোমরা যখন আরাফাত হতে তাওয়াফের জন্য প্রত্যাবর্তন করবে, তখন মাশআরিল হারামের নিকট পৌঁছে আল্লাহকে স্মরণ করবে। আর আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন। যদিও ইতিপূর্বে তোমরা এ ব্যাপারে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। অতঃপর মানুষ যেখান থেকে প্রত্যাবর্তন করে, তোমরাও সেখান থেকে তাওয়াফের জন্য প্রত্যাবর্তন করো আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর যখন তোমরা হজ অনুষ্ঠানাদি পূর্ণ করবে, তখন আল্লাহকে তোমরা এভাবে স্মরণ করবে যেমনিভাবে তোমরা তোমাদের পিতৃপুরুষকে স্মরণ করতে, অথবা তার চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। মানুষের মধ্যে যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পৃথিবীতেই দাও, বস্তুত তাদের জন্য পরকালে কোনো অংশ নেই। আর তাদের মধ্যে যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে পৃথিবীতে কল্যাণ দান করো এবং পরকালেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদের জন্যই রয়েছে প্রাপ্য অংশ যা তারা অর্জন করেছে। আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। অতঃপর যে ব্যক্তি দুদিনে সম্পন্ন করে তাড়াতাড়ি চলে আসে, তবে তার কোনো পাপ নেই। আর যদি কেউ বিলম্ব করে, তাতেও তার কোনো পাপ নেই। অবশ্য এটা তার জন্য যে তাকওয়া অবলম্বন করে। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের তার নিকট সমবেত করা হবে। মানুষের মধ্যে এমন লোকও আছে যার পার্থিব জীবনের কথাবার্তা আপনাকে মুগ্ধ করবে, আর তার অন্তরে যা আছে সে সম্পর্কে আল্লাহকে সাক্ষী বানায়। মূলত সে ভীষণ ঝগড়াটে। আর যখন সে ফিরে যায়, তখন সে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে এবং ফসলাদি ও জীবজন্তুর বংশাবলী ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু আল্লাহ ফাসাদ পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মঅহংকার তাকে পাপকর্মে উদ্বুদ্ধ করে। সুতরাং জাহান্নামই তার জন্য যথেষ্ট, আর তা কতই না নিকৃষ্ট স্থান। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, আর আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি আসার পরও যদি তোমরা বিচ্যুত হও, তবে জেনে রেখো, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তারা কি শুধু এর প্রতীক্ষায় রয়েছে যে আল্লাহ তাআলা ও ফেরেশতাগণ মেঘের ছায়ায় তাদের নিকট উপস্থিত হবেন, তৎপর সব কিছুর মীমাংসা হয়ে যাবে? সকল বিষয় তো আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে। বনী ইসরাঈলগণকে জিজ্ঞাসা করুন, তাদেরকে আমি কত সুস্পষ্ট নিদর্শন প্রদান করেছি। আল্লাহর অনুগ্রহ কারো কাছে আসার পর যে ব্যক্তি তা পরিবর্তন করবে, সে জেনে রাখুক, আল্লাহ অবশ্যই কঠিন শাস্তিদাতা। কাফিরদের নিকট এ পার্থিব জীবন
খুবই সুশোভিত করে দেওয়া হয়েছে। তারা মুমিনদেরকে ঠাট্টা উপহাস করে থাকে, অথচ তারা তাকওয়া অবলম্বন করে। তারা কিয়ামতের দিন তাদের চেয়ে ঊর্ধ্বে থাকবে। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে অগণিত রিজিক দান করেন। সকল মানুষ ছিল একই জাতিভুক্ত। অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেন এবং তাদের সাথে অবতীর্ণ করেন সত্যসহ কিতাব, যাতে তা দ্বারা মানুষ তাদের পারস্পরিক মতভেদগুলো ফয়সালা করে নেয়। আর যাদেরকে তা কিতাব দেওয়া হলো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরও তারা পারস্পরিক বিদ্বেষ ও হিংসাবশত তার বিরোধিতা করে। আল্লাহ তাআলা ঈমানদারগণকে সে সত্য বিষয়ে হেদায়েত দান করেন যা নিয়ে তারা মতভেদ করতেছিলে। আল্লাহ যাকে চান তাকে সত্য ও সরল পথ প্রদর্শন করেন। তোমরা কি ধারণা করেছো যে তোমরা সোজাসুজি জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের নিকট এখনো পূর্ববর্তীদের অবস্থা আসেনি। তাদের উপর অর্থ সংকট, দুঃখ কষ্ট ও মুসিবত এসেছিল। এমনকি রাসূল ও তার ঈমানদার সাথীরা বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? শোনো, আল্লাহর সাহায্য খুবই নিকটে। লোকেরা আপনাকে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে? আপনি বলুন, যে মাল তোমরা ব্যয় করবে তা পিতামাতা, আত্মীয় স্বজন, ইতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য ব্যয় করবে। আর তোমরা কল্যাণমূলক যে কাজই করো না কেন, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। তোমাদের উপর জিহাদ ফরজ করা হলো, যদিও তোমাদের কাছে তা অপছন্দনীয়। হয়তো কোনো বিষয় তোমরা অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর। এটাও হতে পারে যে বিষয় তোমরা পছন্দ করো সেটা তোমাদের জন্য অকল্যাণকর। মূলত আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। লোকেরা আপনাকে প্রশ্ন করে পবিত্র মাস সমূহে যুদ্ধ করা সম্পর্কে। আপনি বলুন, এতে যুদ্ধ করা বড় অপরাধ। তবে আল্লাহর পথে বাধা দান আর আল্লাহর সাথে কুফরি করা, মসজিদুল হারামে যেতে বাধা দেওয়া এবং অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দেওয়া আল্লাহর নিকট তার চেয়েও গুরুতর অপরাধ। ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য। তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে যে পর্যন্ত না তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে দেয়, যদি তারা সক্ষম হয়। আর তোমাদের মধ্যে যে লোক তার দিন থেকে ফিরে গেল অতঃপর সে কুফরি অবস্থায় মারা গেল, তার দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে আর তারা হবে জাহান্নামী এবং সর্বদা জাহান্নামে অবস্থান করবে। যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহর রহমতের প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। লোকেরা আপনাকে মদ ও জুয়ার বিধান সম্পর্কে প্রশ্ন করছে। আপনি বলুন, উভয়ের মধ্যে রয়েছে মহা পাপ এবং মানুষের জন্য উপকারও রয়েছে, কিন্তু তাদের পাপ উপকার হতে অনেক বেশি। লোকেরা আপনাকে প্রশ্ন করে তারা আল্লাহর পথে কি ব্যয় করবে। আপনি বলুন, প্রয়োজনীয় খরচের পর যা উদ্ধৃত থাকে তা খরচ করবে। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার
আহকাম সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা ইহকাল ও পরকাল সম্পর্কে চিন্তা করতে পারো। আর তারা আপনাকে ইয়াতীমের সম্পর্কে প্রশ্ন করছে। আপনি বলুন, তাদের কল্যাণ করাই উত্তম। যদি তাদের মাল তোমাদের মালের সাথে মিলিয়ে দাও, তবে তারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে অনিষ্টকারী আর কে কল্যাণকারী। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এ ব্যাপারে কষ্টে ফেলতে পারতেন। নিশ্চয় আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। মুশরিক মহিলাদেরকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ করো না। ঈমানদার দাসী মুশরিক নারী হতে উত্তম, যদিও মুশরিক নারী তোমাদের কাছে মনোপুত। আর ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সাথে তোমরা বিবাহ দিও না। মুমিন কৃতদাস মুশরিক পুরুষ অপেক্ষা উত্তম, যদিও তোমাদের মুগ্ধ করে। তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, আর আল্লাহ তাআলা তার অনুগ্রহে জান্নাত ও ক্ষমার দিকে ডাকেন। আর তিনি মানুষদেরকে তার আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। লোকেরা আপনাকে হায়েস মহিলাদের ঋতু সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলুন, তা অপবিত্র। সুতরাং তোমরা হায়েস অবস্থায় মহিলাদের থেকে আলাদা থাকো এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না। যখন তারা পবিত্র হবে, তখন তাদের কাছে যাও, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ। সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো, আর তোমরা নিজেদের জন্য পূর্বে কিছু করো এবং আল্লাহকে ভয় করো। আর জেনে রেখো, নিশ্চয় তোমরা তার সাক্ষাৎ লাভ করবে এবং মুমিনগণকে সুসংবাদ দাও। তোমরা শপথের দ্বারা আল্লাহর নামকে প্রতিবন্ধক বানিও না। কল্যাণমূলক কাজ, পরহেজগারি ও মানুষের মধ্যে আপোষ ব্যাপারে বিরত থাকার উদ্দেশ্যে। আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল্লাহ তোমাদেরকে অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না, কিন্তু আল্লাহ তোমাদের অন্তরের কৃত সংকল্পের জন্য পাকড়াও করবেন। আল্লাহ ক্ষমাশীল ও মহা ধৈর্যশীল। যার নিজ স্ত্রীদের কাছে গমন না করার কসম করে বসে, তাদের জন্য 4 মাসের সুযোগ রয়েছে। অতঃপর তারা যদি প্রত্যাবর্তন করে, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আর যদি তালাক দেওয়ারই সিদ্ধান্ত নেয়, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তালাকপ্রাপ্তা স্ত্রীগণ 3 হায়েজ পর্যন্ত অপেক্ষায় থাকবে, আর তাদের জন্য বৈধ হবে না আল্লাহ যা তাদের গর্ভে সৃষ্টি করেছেন তা গোপন করা, যদি তারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান রাখে। আর তবে যদি তারা সংশোধনের ইচ্ছা পোষণ করে, তাদের স্বামীগণই এ সময়ের মধ্যে তাদের ফিরিয়ে আনার অধিক হকদার। স্ত্রীদের উপর পুরুষের যেমন অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষের উপর ন্যায়সঙ্গত। তবে তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী ও বিজ্ঞ। তালাক বা রেজুই 2 বার। অতঃপর হয় তাকে ন্যায়সঙ্গতভাবে রেখে দিবে, অথবা সদয়ভাবে বর্জন করবে। আর তোমাদের জন্য বৈধ হবে না
তোমরা যা কিছু স্ত্রীদেরকে দিয়েছ তা থেকে কিছু গ্রহণ করা। হ্যাঁ, তবে যদি তারা উভয় আল্লাহর সীমারেখা কায়েম রাখতে না পারার আশঙ্কা করে। অতএব তোমরা যদি আশঙ্কা করো যে তারা উভয় আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে না, তাহলে স্ত্রী অব্যাহতি পাওয়ার জন্য কিছু প্রদান করলে তাতে উভয়ের কোনো পাপ হবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা। খবরদার সীমা অতিক্রম করো না। আর যারা আল্লাহর সীমা অতিক্রম করে তারাই জালিম। অতঃপর যদি তাকে তৃতীয়বার তালাক দেওয়া হয়, তবে সে স্ত্রী অন্য স্বামীকে বিবাহ না করা পর্যন্ত তার জন্য হালাল হবে না। অতঃপর যদি সে স্বামী তাকে তালাক দেয় আর তারা যদি উভয়ে মনে করে যে আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে, তবে তাদের পুনর্মিলনে কোনো গুনাহ নেই। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সীমারেখা, যা তিনি জ্ঞানী সম্প্রদায়ের জন্য বর্ণনা করেন। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, অতঃপর তারা সমাপ্ত করে নেয় তাদের ইদ্যতকাল, তখন হয় তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের রেখে দাও অথবা শালীনতার সাথে বর্জন করো। আর ক্ষতি করে বাড়াবাড়ির উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না। আর যে এরূপ করবে সে নিজের প্রতি জুলুম করবে। আর তোমরা বানিও না আল্লাহর নির্দেশকে তামাশার বস্তু। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন সেগুলো, আর তোমাদের উপর যে কিতাব হিকমত নাজিল করেছেন, যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন। আর তোমরা আল্লাহকে ভয় করো। জেনে রেখো নিশ্চয় আল্লাহ প্রতিটি বিষয় ভালোভাবে জানেন। তোমরা যখন স্ত্রীদের তালাক দাও, অতঃপর তারা যখন তাদের ইদ্যতকাল সমাপ্ত করে, তখন তাদের বাধা দিও না তাদের পূর্ব স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, যদি তারা ন্যায়সঙ্গতভাবে উভয়ে রাজি থাকে। এর দ্বারা উপদেশ প্রদান করা হলো তাকে যে তোমাদের মধ্য হতে আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে। এতে রয়েছে তোমাদের জন্য অধিক পরিশুদ্ধতা ও পবিত্রতা। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। জননীগণ স্বীয় সন্তানদেরকে দুধ পান করাবে পূর্ণ 2 বছর। যে দুধ পান করানোর মুদ্দত পূর্ণ করাতে চায়, আর জনকের উপর দায়িত্ব হলো সে জননীর খোরপোশের যথাযথ ব্যবস্থা করবে। কাউকেই সাধ্যাতীত কষ্ট দেওয়া যাবে না। মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না এবং পিতাকেও তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। আর উত্তরাধিকারীগণের উপরও অনুরূপ দায়িত্ব। যদি পিতামাতা উভয় পারস্পরিক সম্মতি ও পরামর্শক্রমে 2 বছরের মধ্যেই দুধ ছাড়াতে ইচ্ছা করে, তাতে উভয়ের কোনো পাপ হবে না। আর তোমরা যদি চাও যে তোমাদের সন্তানদেরকে কোনো ধাত্রীর দ্বারা দুধ পান করাবে, তাতে কোনো দোষ নেই, যদি তোমরা অর্পণ করো চুক্তিকৃত পাওনা বিধি মোতাবেক। আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্মসমূহ প্রত্যক্ষ করছেন। তোমাদের মধ্য হতে যারা মৃত্যুবরণ করে এ অবস্থায় যে তারা স্ত্রী রেখে যায়, সে স্ত্রীগণ নিজেকে বিরত রাখবে 4 মাস 10 দিন। যখন তাদের ইদ্যতকাল পূর্ণ হবে, তখন তাদের
নিজেদের জন্য ন্যায় নীতিভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করলে তাতে কোনো পাপ নেই। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে অবহিত। তোমাদের কোনো পাপ নেই যদি তোমরা ইশারা ইঙ্গিতে সে নারীদের বিবাহের প্রস্তাব দাও অথবা নিজের অন্তরে গোপনে বিবাহর ইচ্ছা পোষণ করো। আল্লাহ জানেন যে নিশ্চয় তোমরা অতি শীঘ্রে স্মরণ করবে সে নারীদেরকে, কিন্তু তোমরা গোপনে তাদের সাথে অঙ্গীকার করো না। হ্যাঁ, বিধিসম্মত কথাবার্তা বলতে পারো, আর ইদ্যত শেষ হয়ে না যাওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা করো না। জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অন্তরে যা আছে তা জানেন। সুতরাং তাকে ভয় করো, আর এ কথাও জেনে রেখো যে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং ধৈর্যশীল। তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা তালাক দাও সে সকল স্ত্রীদেরকে যাদের তোমরা স্পর্শ করনি অথবা কোনো মোহর সাব্যস্ত করনি, আর তাদেরকে কিছু খরচ দিয়ে দিবে, বিত্তবান তার শক্তি অনুযায়ী আর বিত্তহীন তার অবস্থা অনুযায়ী, আর এ খরচ হবে ন্যায়সঙ্গত, আর এটা সৎকর্মশীলদের জন্য কর্তব্য। আর যদি তোমরা স্ত্রীদের স্পর্শ করার পূর্বে তালাক দাও আর ধার্য করে থাকো তাদের মোহর, তখন নির্ধারিত মোহরের অর্ধেক দিয়ে দিবে। হ্যাঁ, তবে যদি স্ত্রী ক্ষমা করে দেয় অথবা বিবাহ বন্ধন যার হাতে রয়েছে অর্থাৎ স্বামী, সে যদি ক্ষমা করে দেয় তা আলাদা কথা। আর ক্ষমা করে দেওয়া হলো পরহেজগারের নিকটবর্তী। আর তোমরা পারস্পরিক সহানুভূতির কথা ভুলো না। নিশ্চয় আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম দেখেন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি, এবং আল্লাহর সম্মুখে তোমরা বিনীতভাবে দণ্ডায়মান হও। আর যদি তোমরা আশঙ্কা বোধ করো তবে পথচারী অথবা সুয়ারি অবস্থায় নামাজ পড়ো। যখন তোমরা নিরাপদ হও তখন স্মরণ করো আল্লাহকে, যেভাবে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করবে তারা যেন ওসিয়ত করে যায় স্ত্রীদের ঘর থেকে বের না করে 1 বছর পর্যন্ত তাদের খোরপোশের ব্যবস্থা করার জন্য। তবে যদি তারা নিজ দায়িত্বে বের হয়ে যায় তবে ন্যায়সঙ্গতভাবে নিজেদের ব্যাপারে তারা যা ব্যবস্থা নিবে তাতে তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তালাকপ্রাপ্তাদেরকে প্রচলিত বিধি মোতাবেক খরচ দেওয়া মুত্তাকিদের দায়িত্ব। এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার বিধানসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। আপনি কি তাদেরকে দেখেননি যারা মৃত্যু ভয়ে বেরিয়ে গিয়েছিল তাদের ঘর থেকে, অথচ তারা হাজার হাজার। অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে বললেন মরে যাও, অতঃপর আল্লাহ তাদের জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক শুকর আদায় করে না। তোমরা লড়াই করো আল্লাহর পথে এবং জেনে রেখো নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে? তাহলে আল্লাহ তাকে তা বহুগুণে বাড়িয়ে দিবেন। আল্লাহই প্রমাণ এবং প্রশস্ত করেন, এবং মৃত্যুর পর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। আপনি কি
মূসার পরবর্তী সময়ে বনি ইসরায়েলের একটি দলকে দেখেননি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করুন, যাতে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। তিনি বললেন, তোমাদের থেকে এর সম্ভাবনা আছে কি? যখন তোমাদের হুকুম দেওয়া হবে লড়াই করার জন্য, তখন তোমরা লড়াই করবে না। তারা বলল, আমরা কেন আল্লাহর পথে লড়াই করব না? অথচ আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের আবাসভূমি এবং আমাদের সন্তান সন্ততির কাছ থেকে। অতঃপর যখন তাদেরকে লড়াই করার হুকুম দেওয়া হয়েছিল, তখন তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল। আল্লাহ জালেমদেরকে ভালোভাবেই জানেন। তাদের কাছে তাদের নবী বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশাহ নিযুক্ত করেছেন। তারা বলল, তার বাদশাহী আমাদের উপর কিভাবে হবে? বাদশাহ হবার অধিকার তার চেয়ে আমাদের বেশি। তাকে তো আর্থিক সচ্ছলতাও দেওয়া হয়নি। নবী বললেন, আল্লাহ তাআলা তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং আধিক্য দান করেছেন জ্ঞান ও দেহের দিক থেকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে বাদশাহী দান করেন। আল্লাহ প্রশস্ততা দানকারী ও সর্বজ্ঞ। আর তাদের নবী তাদেরকে বললেন, তার বাদশাহ হওয়ার নিদর্শন এই যে, তোমাদের কাছে একটি সিন্দুক আসবে, যার মধ্যে রয়েছে তোমাদের রবের তরফ থেকে প্রশান্তি আর মূসা ও হারুনের বংশধরদের পরিত্যক্ত কিছু জিনিস। ফেরেশতারা সেটি বহন করে আনবে। যদি তোমরা মুমিন হও, তবে নিশ্চয়ই এর মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন। অতঃপর যখন তালুত সৈন্যসহ বের হলো, তখন সে বলল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নহর দ্বারা তোমাদের পরীক্ষা করবেন। যে ব্যক্তি তা থেকে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে ব্যক্তি তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত। তবে যে ব্যক্তি তার হাত দ্বারা এক কষ পান করবে সে অবশ্য দোষী হবে না। অতঃপর অল্প সংখ্যক লোক ব্যতীত সবাই সে পানি পান করল। তখন তালুত এবং তার ঈমানদার সাথীরা নহর অতিক্রম করল। তখন তারা বলল, জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা আজ আমাদের নেই। কিন্তু যাদের আল্লাহর সাথে সাক্ষাতের দৃঢ় ধারণা রয়েছে, তারা বলল, বহু ছোট্ট ছোট্ট দল বড় বড় দলের উপর আল্লাহর হুকুমে বিজয়ী হয়েছে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মোকাবেলায় ময়দানে আসলো, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো এবং আমাদের পা দৃঢ় রাখো এবং কাফিরদের মোকাবেলায় আমাদেরকে সাহায্য করো। অতঃপর তারা জালুত বাহিনীকে আল্লাহর হুকুমে পরাভূত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আল্লাহ তাকে দাউদ আলাইহিসসালামকে রাজত্ব ও হিকমত দান করলেন এবং তাকে নিজ ইচ্ছা অনুযায়ী শিক্ষা দিলেন। যদি আল্লাহ মানুষদের এক দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তবে গোটা পৃথিবী অবশ্যই বিপর্যস্ত হয়ে পড়ত। কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অত্যন্ত অনুগ্রহশীল। এ সমুদয় আল্লাহর নিদর্শন, যা আমি যথাযথভাবে আপনার প্রতি পেশ করছি। নিশ্চয় আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। এই রাসূলগণের এমন যে, আমি
তাদের কাউকে কারো উপর মর্যাদা দান করেছি। তাদের মধ্যে এমন কেউ আছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন এবং কাউকে উন্নীত করেছেন সুউচ্চ মর্যাদায়। আমি মারিয়মের পুত্র ঈসাকে স্পষ্ট নিদর্শন দিয়েছি এবং আমি তাকে রুহুল কুদ্দুস দ্বারা সাহায্য করেছি। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন তবে এসব নবীর পরবর্তী উম্মতরা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী আসার পরেও পরস্পরের লড়াই করত না, কিন্তু তাদের মধ্যে মতানৈক্যর সৃষ্টি হলো। সুতরাং তাদের মধ্যে কতক ঈমান আনলো আর কতক কুফরি করলো। আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তারা পরস্পরের লড়াই করত না, কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি ইচ্ছা করেন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো সেদিন আসার পূর্বেই, যেদিন কোনো বেচাকেনা চলবে না, বন্ধুত্ব থাকবে না এবং কোনো সুপারিশও চলবে না। আর কাফিররাই হলো অত্যাচারী। আল্লাহ এমন যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব এবং সংরক্ষণকারী। তাকে স্পর্শ করতে পারে না তন্দ্রা ও নিদ্রা। আসমানে ও জমিনে যা কিছু রয়েছে সব তারই। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? তাদের সামনে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি জানেন এবং তারা তার জ্ঞানের কোনো কিছুই আয়ত্ত করতে পারে না। কিন্তু যে পরিমাণ তিনি ইচ্ছা করেন, তার আসন গোটা আসমান ও জমিন পরিবেষ্টিত করে আছে। এ দুটির আসমান ও জমিন রক্ষণাবেক্ষণ তার জন্য কষ্টকর নয়। তিনি সর্বোচ্চ ও সুমহান। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয় সঠিক পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি শয়তানকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, সে এমন এক শক্ত হাতল ধরল যা কখনো ভাঙবার নয়। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহ মুমিনদের বন্ধু। তিনি তাদেরকে কুফরির অন্ধকার হতে বের করে আলোর অর্থাৎ ইসলামের দিকে নিয়ে আসেন। আর যারা কাফির তাদের বন্ধু শয়তান। এরা তাদেরকে ইসলাম থেকে বের করে কুফরির অন্ধকারে নিয়ে যায়। তাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে অনন্তকাল থাকবে। আপনি কি সে ব্যক্তিকে দেখেননি যে হযরত ইব্রাহিমের সাথে তার প্রভু সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দান করছিলেন? যখন ইব্রাহিম বললেন, আমার প্রতিপালক এমন যে তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সে নমরুদ বলল, আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা সূর্যকে দৈনিক পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করো। তখন সে কাফির হতবুদ্ধি হয়ে গেল। আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। বা আপনি কি সে ব্যক্তিকে দেখেননি যে ব্যক্তি এমন একটি জনপদ অতিক্রম করছিল যে সেখানকার বাড়িঘরগুলো ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল? সে বলল, মৃত্যুর পর কিভাবে আল্লাহ তাআলা একে জীবিত করবেন? অতঃপর আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু রাখলেন, অতঃপর তাকে পুনর্জীবিত করলেন। আল্লাহ বললেন, তুমি এ অবস্থায় কতদিন ছিলে? সে বলল,
আমি একদিন অথবা তার চেয়ে কিছু কম সময়। তিনি বললেন, না, বরং তুমি 100 বছর এ অবস্থায় কাটিয়েছ। তুমি তোমার খাদ্য ও পানীয়ের দিকে তাকাও, সেগুলো নষ্ট হয়নি। আর তোমার গাধার প্রতি নজর করো, কারণ আমি তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ বানাবো। আর গাধার হাড্ডিগুলোর দিকে নজর করো, আমি এগুলোকে কিভাবে সংযোজন করি এবং তার উপর গোশত দিয়ে আবৃত করি। যখন তার নিকট এটা সুস্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার রব, কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো তা আমাকে দেখাও। আল্লাহ বললেন, তুমি কি এর প্রতি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, তবে এটা দেখতে চাই শুধু আমার আত্মার তৃপ্তির জন্য। আল্লাহ বললেন, তুমি 4টি পাখি লও এবং সেগুলো পোষ মানিয়ে নাও। অতঃপর সেগুলোর একটি টুকরা এক পাহাড়ে রেখে আসো। অতঃপর সেগুলোকে ডাকো, তারা তোমার নিকট ছুটে চলে আসবে। জেনে রাখো, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য বীজের মতো, যা 7টি শীষ জন্ম দেয়। প্রতিটি শীষে 100টি শস্য দানা হয়। আর আল্লাহ যাকে চান বহুগুণে বাড়িয়ে দেন। আল্লাহ প্রশস্ততা দানকারী, সর্বজ্ঞ। যারা আল্লাহর পথে স্বীয় ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করার পর সে অনুগ্রহের কথা বলে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে প্রতিদান, অর্থাৎ ছোয়াব, এবং তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সুন্দর কথা বলে দেওয়া ও ক্ষমা প্রদর্শন সে দান অপেক্ষা উত্তম, যে দানের পর কষ্ট দেওয়া হয়। আল্লাহ মহাবিত্তশালী ও ধৈর্যশীল। হে মুমিনগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে তোমাদের দানকে সে ব্যক্তির মন নষ্ট করো না, যে শুধু মানুষদেরকে দেখানোর জন্য নিজের সম্পদ ব্যয় করে এবং আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। তার দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মতো, যার উপর কিছু মাটি পড়ে আছে। অতঃপর তার উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো, অতঃপর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা যা উপার্জন করেছে কিছুই হস্তগত হবে না। আল্লাহ কাফির সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। আর যারা স্বীয় সম্পদ আল্লাহর সন্তুষ্টি এবং নিজ আত্মাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করে, তাদের উদাহরণ হলো কোনো উঁচু জায়গায় একটি বাগান, যাতে প্রবল বৃষ্টি হলো, ফলে সে বাগান দ্বিগুণ ফলমূল দান করে। আর যদি প্রবল বৃষ্টি নাও হয়, তবে হালকা বৃষ্টি যথেষ্ট। তোমরা যা করো, আল্লাহর সব কিছু ভালোভাবে দেখেন। তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে যে তার খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে, যার তলদেশে নদী প্রবাহিত এবং সে বাগানে সব ধরনের ফলমূল থাকবে এবং সে বার্ধক্য উপনীত হবে এবং তার সন্তান সন্ততি দুর্বল। অতঃপর সে বাগানে একটি ঘূর্ণিঝড় আপতিত হবে, যাতে আগুন রয়েছে, ফলে বাগানটি জ্বলে যাবে। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো।
হে মুমিনগণ, তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের জন্য জমিন থেকে যা উৎপন্ন করি তা থেকে যা উৎকৃষ্ট তা ব্যয় করো, আর নিকৃষ্ট বস্তু ব্যয়ের সংকল্প করো না, অথচ তোমরা তা কখনো গ্রহণ করবে না, চোখ বন্ধ করা ব্যতীত। আর জেনে রাখো, আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি প্রদান করেন তার ক্ষমা ও অনুগ্রহের। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ যাকে চান তাকে হিকমত দান করেন, আর যাকে হিকমত প্রদান করা হলো তাকে অশেষ কল্যাণ দান করা হলো, এবং জ্ঞানীগণ ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করে না। আর তোমরা যা কিছু ব্যয় করো অথবা মানত করো, নিশ্চয় আল্লাহ সে বিষয় অবগত আছেন, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে দান করো এবং দরিদ্রদেরকে দেও তবে তা তোমাদের জন্য অতি উত্তম। আল্লাহ এর দ্বারা মিটিয়ে দিবেন তোমাদের কিছু গুনাহ। আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখেন। তাদের হিদায়াতের দায়িত্ব আপনার উপর নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হিদায়াত দান করেন। আর তোমরা উত্তম বস্তু থেকে যা কিছু ব্যয় করো তা তোমাদের নিজের জন্যই, আর তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া ব্যয় করো না। আর উত্তম বস্তু হতে যা তোমরা ব্যয় করবে তার সওয়াব পুরাপুরি তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের প্রতি জুলুম করা হবে না। দান প্রকৃত সেসব অভাবীদের জন্য যারা নিজেদেরকে আবদ্ধ করেছে আল্লাহর পথে, যারা দেশময় জীবিকা উপার্জনের জন্য ঘোরাফেরা করতে সক্ষম হয় না, আর কারো কাছে কিছু না চাওয়ার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে ধনী মনে করে। অবশ্য আপনি তাদের চেহারা দেখে চিনতে পারবেন, তারা মানুষদেরকে আঁকড়িয়ে ধরে, কিছু চায় না। আর তোমরা উত্তম বস্তু থেকে যা ব্যয় করো আল্লাহ অবশ্য সে সম্পর্কে অবগত আছেন। যারা তাদের ধন সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, প্রকাশ্য ও গোপনে, তাদের জন্য রয়েছে সওয়াব তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। যারা সুদ গ্রহণ করে তারা কিয়ামতের সে ব্যক্তির ন্যায় দণ্ডায়মান হবে, যাকে শয়তান স্পর্শ করার দ্বারা পাগল করে দিয়েছে। কারণ তারা বলে, ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয় হালাল ও সুদকে হারাম করে দিয়েছেন। যার নিকট তার প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, অনন্তর সে বিরত রয়েছে, তবে পূর্বে যা হয়ে গেছে তা তার, এবং তার ব্যাপারটি আল্লাহর উপর ন্যস্ত। আর যারা তা পুনরায় করবে তারাই জাহান্নামী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সাদকাকে বৃদ্ধি করেন, আর আল্লাহ ভালোবাসেন না কোনো অবিশ্বাসী পাপীকে। যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে, সালাত কায়েম করেছে এবং যাকাত আদায় করেছে, তাদের সওয়াব তাদের প্রতিপালকের নিকট রয়েছে। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর সুদের যা বকেয়া রয়েছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা ছেড়ে না দাও তবে তোমরা
আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমরা পেয়ে যাবে। তোমরা কারো প্রতি জুলুম করো না এবং তোমাদের প্রতিও জুলুম করা হবে না। আর যদি সে অভাবগ্রস্ত হয় তবে তাকে সফলতা আসা পর্যন্ত সুযোগ দেওয়া উচিত। আর যদি তাদের মাফ করে দাও তবে তা তোমার জন্য উত্তম, যদি তোমরা জানতে পারতে। আর সে দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে এবং প্রত্যেককে তার কৃতকর্মের পুরাপুরি বিনিময় প্রদান করা হবে এবং তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সাথে ঋণের নির্ধারিত সময়ের জন্য লেনদেন করো, তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যে লেখক যেন যথাযথভাবে লিখে দেয়, আর লেখক যেন লিখে দিতে অস্বীকার না করে। যেরূপ আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন তার উচিত সে যেন লিখে দেয়। আর ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলে দেয় এবং সে যেন তার প্রভু আল্লাহকে ভয় করে এবং সে যেন তা থেকে বিন্দুমাত্র না কমায়। ঋণ গ্রহীতা যদি বোকা অথবা দুর্বল অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে অক্ষম হয় তখন তার অভিভাবক ন্যায্যভাবে তা লিখাবে। আর পুরুষদের মধ্য থেকে 2 জনকে সাক্ষী রাখবে। যদি 2 জন পুরুষ না হয় তবে 1 জন পুরুষ এবং 2 জন স্ত্রীলোক ওই সাক্ষীদের মধ্য হতে যাদেরকে তোমরা পছন্দ করো। স্ত্রীলোকের মধ্যে কোনো একজন ভুলে গেলে অন্যজন তা স্মরণ করিয়ে দিবে এবং সাক্ষীগণকে যখন ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে। লেনদেন ছোট হোক বা বড় হোক, তার নির্ধারিত সময় পর্যন্ত তা লিখতে অলসতা করো না। আল্লাহর নিকট এটা অতি ন্যায়সঙ্গত এবং সাক্ষ্যের জন্য ধীরতর এবং পারস্পরিক সন্দেহ থেকে মুক্ত থাকার এটাই ন্যূনতম পথ। কিন্তু যদি কারবার নগদ হয়, পরস্পরের হাতে হাতে আদান প্রদান করো, তবে তা না লিখলে তোমাদের কোনো অপরাধ নেই। তোমরা পারস্পরিক ক্রয় বিক্রয়ের সময় সাক্ষী রাখবে এবং ক্ষতিগ্রস্ত করো না কোনো লিখককে এবং সাক্ষীকে। যদি তোমরা এরূপ করো তবে তা তোমাদের জন্য অবশ্যই পাপ হবে। আর আল্লাহকে ভয় করো, তিনি তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সর্ব বিষয়ে জানেন। আর যদি তোমরা সফরে থাকো এবং সেখানে কোনো লেখক না পাও তবে বন্দুকি বস্তু নিয়ন্ত্রণে রাখা উচিত। যদি একে অন্যকে বিশ্বাস করো তবে যাকে বিশ্বাস করা হয় তার উচিত সে যেন আমানত ফেরত দেয় এবং স্বীয় প্রতিপালক আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি তা গোপন করবে তার অন্তর হবে পাপপূর্ণ। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আসমানে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমাদের অন্তরে যা কিছু আছে তা যদি প্রকাশ করো অথবা তা গোপন করো, আল্লাহ তোমাদের নিকট থেকে তার হিসাব নেবেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। রাসূল বিশ্বাস রাখেন তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপর। আর মুমিনগণও সকলেই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি
এবং তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের প্রতি, এ মর্মে যে আমরা রাসূলগণের মধ্যে কাউকে পার্থক্য করি না। এবং তারা বলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, তোমার নিকট ক্ষমা চাচ্ছি এবং তোমার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ কাউকে তার সাধ্যতীত আদেশ চাপিয়ে দেন না। সে যা কিছুই উপার্জন করবে তা তারই, এবং সে যা কিছু মন্দ উপার্জন করবে তা তার উপরই বর্তাবে। হে আমাদের প্রতিপালক, যদি ভুলে যাই অথবা ভুল করি, তুমি আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন বোঝা অর্পণ করো না যেমন অর্পণ করেছিলে আমাদের পূর্ববর্তীদের উপর। হে আমাদের প্রতিপালক, আমাদের উপর এমন দায়িত্বভার দিও না যে ভার বইতে শক্তি আমাদের নেই। আমাদের অপরাধ মার্জনা করো এবং আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের বন্ধু, সুতরাং তুমি আমাদের কাফির সম্প্রদায়ের উপর জয়যুক্ত করো।